700 বছর যাবৎ এখানে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে অনুষ্ঠান হয়, প্রদীপ প্রজ্বলন এবং যজ্ঞ অনুষ্ঠান হয়। আমি ছোটবেলা থেকে, এটা একটা আমাদের আবেগের জায়গা, সেই ছোট্টবেলা থেকে আমরা বাউলের মেলা এবং বাউল ঠাকুরের আখড়ায় আসি এবং গিয়ে প্রদীপ প্রজ্বলন করি পরিবারের সকলের রূপ মুক্তি কামনায় এবং আমাদের দেশবাসী সকলে যেন ভালো থাকে, দেশের যেন শান্তি আসে, সেই জন্য আমাদের মনের সুপ্ত যে আশা আকাঙ্ক্ষা আছে, বাউল ঠাকুরের আখড়ায় এসে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা বাউল ঠাকুরের কাছে বলার চেষ্টা করি। এবং এটা একটা জাগ্রত একটা মন্দির, সবসময় সকলের দেখবেন আপনারা লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয় প্রত্যেক বছর। চৈতন্য মহাপ্রভুর যিনি পারিষদ ছিল নিত্যানন্দ মহাপ্রভু, উনি আসলে যে সর্বমানবতাবাদ এবং সর্বমানব কল্যাণের যে অহিংস বাণী এবং হিন্দু ধর্মের যত অস্পৃশ্যতা দূর করে জাতিভেদ দূর করার জন্য এই বঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুকে প্রেরণ করেছিলেন। এবং নিত্যানন্দ মহাপ্রভুর আসলে অনেক পারিষদ ছিলেন যারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এই জাতপাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে একটা আলিঙ্গনের মধ্যে নিয়ে আসা। তো আমাদের এখানে যিনি এসেছেন ওনার নাম নদী বাউল, এখানে উনি সমাহিত আছেন। ধরা যায় যে একেবারে ওই চৈতন্য মহাপ্রভুর সময়টা থেকে এই অঞ্চলে এই ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী মেঘনা নদীর তীরে শ্রী শ্রী বাউল ঠাকুরের আশ্রম, প্রায় 700 বৎসর আগের পুরানো। এখানে সকল ধর্মাবলম্বীর লোকজন তাদের মনোবাসনা পূর্ণর কামে এখানে আসেন। প্রতি বৎসর এখানে এই শ্রী শ্রী বাউল ঠাকুরের যজ্ঞা অনুষ্ঠান উপলক্ষে জাতির মঙ্গল কামনায় এখানে প্রতি বৎসরেই আমাদের এই বাউল ঠাকুরের উৎসব হয়ে থাকে। এই উৎসবে বিভিন্ন ধর্মাবলম্বী লোক এখানে সমবেত হয় এবং উৎসব মুখর পরিবেশে নরসিংদীর পুরাতন লঞ্চঘাট কাউরিয়াপাড়ার একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান থাকে। এখানে প্রদীপ দিতে এসেছি কারণ আমরা ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম তখনই মা দিদিমা তাদের সাথে আসতাম। আর এখানের ঐতিহ্য তো সবাই জানে, সব ধর্ম জায়গায় অনেক লোক কম হয়, মানে এখানে সবাই আসে, সব ধর্মের লোকই আসে। ছোট খাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঐতিহাসিক মেলা বসে। তো ধারণা মতে সেটা হলো প্রায় 700 বছর পূর্বের থেকে এই মেলাটা হয়ে আসছে। তো প্রতি বছরই আমরা মেলায় আসি। ঐতিহাসিক সে আমাদের এই প্রতি বছর মানে বাংলা মতে মাঘী পূর্ণিমার দিন, শ্রী শ্রী মাঘী পূর্ণিমার দিন এখানে আমরা শেষে মায়ের চরণে বাবার সমাধিস্থলে সমবেত হই। এই মেলা প্রায় দীর্ঘ 700 বছর পর্যন্ত হচ্ছে। এখান থেকে দেশের পুরো বাংলাদেশের সব জায়গা থেকে লোকজন এখানে আসে, ভক্তরা আসে, ইন্ডিয়ার থেকেও আসে। এসে যার যার মনোবাসনা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে, মনোবাসনা পূর্ণ হয়। এবং যদি এক মনে সবাই ডাকতে পারে, ঠাকুরকে ডাকতে পারে, সবার মনোবাসনা পূর্ণ হয়। বাউল ঠাকুর 940 সালে তিনি এখানে আবির্ভাব হয়েছেন। তিনি থেকে আমরা যতটুকু আদেশ নির্দেশ মেনে চলে আসি। এখানে মূল জিনিসটা হলো বাউলের থিমটা হলো দেহবাদী, দেহকে নিয়ে চিন্তা ভাবনা করা, দেহকে পরিশুদ্ধ করা। এইভাবে আমাদের পরম্পরা ভক্তবৃন্দ আছে, তাদেরকে ঠাকুর নির্দেশ করে গেছে মেলা। বছরে মাঘে পূর্ণিমাতে মেলাটা হয়, আর যজ্ঞটা হয় মাঘে পূর্ণিমাতে যজ্ঞ, মেলাটা হচ্ছে বুধবার ধরে। চিরাচরিতভাবে এই ধারায় আমরা চলে আসি। এটা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে, সর্বধর্মের সমন্বয়ে বাউল মত, কোনো ধর্মকে কটাক্ষ করে না। ওই পথে আমরা হাঁটতেছি, ওই পথে আমাদের ভক্তবৃন্দরা নির্মমভাবে সুন্দরভাবে তারাও এই পথে মানুষের প্রতি বছর গান হয়, মানত করে, মানুষের মনোবাসনা পূর্ণ হয়। ওটাকে আমরা আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাসটা আমরা আগাইতেছি। আর ভক্তবৃন্দরাও প্রতি বছর এইভাবে স্নান টান করে এখানে আগরবাতি, মোমবাতি, এবং এইখানে একটা যজ্ঞের একটা কথা হচ্ছে,
যজ্ঞ আহুতি হয়, মানুষ এখানে উলুধ্বনি হয়, আত্মবিশ্বাসে মনোকামনা পূর্ণ করে, আমি এটা দেবো ওটা দেবো। এখানে আমরাও নিজেরা উপকৃত হই।